নমস্কার। ভীষণ রকম ভাবে সাবধান থাকবেন মীন রাশির জাতক জাতিকা অক্টোবর 2025-এ। প্রশ্ন আসতে পারে কোন কোন দিকে, কোন কোন বিষয়ে। সব কি খারাপ? ভালো নেই? ভালো নিশ্চয়ই আছে। তাহলে কোন দিকে, কোন বিভাগে, কোন বিষয়ে? আর ভীষণ রকম সাবধান সতর্ক থাকতে হবে, সেই বিষয়টা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা মেনে চলতে পারলে, সেই বিষয়গুলোর প্রতি সচেতন সতর্ক থাকতে পারলে অক্টোবর মাসটি আপনারা অবশ্যই সাবধানতার জন্য অনেকটা বিপদমুক্ত হতে পারবেন। জানতে হলে থাকুন আমার সাথে। আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখুন। আর পরবর্তী প্রোগ্রামগুলোকে খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে। এটি সার্বিক হবে সকলের জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে ব্যক্তিগত বিষয়ে আলোকপাতটি করে নয়, এই সার্বিক সকলের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ ভাবে আছে। 8ই অক্টোবর বৃহস্পতি চতুর্থ থেকে পঞ্চম ভাবে নেমে আসবে। রাশিতে শনি আছে বক্রী অবস্থায়। এই শনি 3রা অক্টোবর আপনাদের অধিপতি নক্ষত্র নেবে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নেবে। রাশির দ্বাদশে রাহু থাকবে, রাশির ষষ্ঠে থাকবে কেতু, ষষ্ঠে থাকবে শুক্র, কিন্তু শুক্র 9 তারিখে সপ্তম ভাবে নেমে আসবে। সপ্তমে রবি থাকবে, 17ই অক্টোবর রবি অষ্টম ভাবে চলে যাবে। 3 তারিখে বুধ আপনাদের অষ্টম ভাবে যাবে এবং অষ্টম ভাব থেকে 24 তারিখে বুধ নবম ভাবে যাবে বৃশ্চিকের ঘরে। আর অষ্টম ভাবে মঙ্গল আছে, মঙ্গল 28 অক্টোবর তার স্বক্ষেত্র নবম ভাবে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, প্রথমে বলি আপনার রাশিতে শনি আছে। রাশি সাপেক্ষে আপনার মীন রাশি হয়, তাহলে 7.5 চলছে। দ্বাদশপতি রাশিতে আছে বক্রী অবস্থায় এবং গতিহীন অবস্থায়, গতি কমে গেছে। সে এখন 3 ডিগ্রি 37 মিনিটে আছে। দেখবেন যত অক্টোবর মাস এগোবে ততই ডিগ্রি কমতে থাকবে, তাহলে গতি কমে যাচ্ছে, গতিহীন হয়ে পড়ছে, তাই তো? তাহলে সেই পরিপ্রেক্ষিতে 7.5 লগ্ন যদি থাকে, আপনার মীন লগ্ন হয়, সেই পরিপ্রেক্ষিতেও 7.5 একটা প্রভাব কিন্তু পড়ছে। এখানে বৃহস্পতি ভাববেন যে পঞ্চম ভাবে চলে আসবে, তাহলে খুব ভালো ফল না। এখানে বৃহস্পতি পঞ্চম ভাবে ফল ততটা দেবে না। বৃহস্পতি কিন্তু চতুর্থ পঞ্চমের জামচারে ফল দেবে। মানে বৃহস্পতি 18 তারিখে নেমে আসবে ঠিকই, কিন্তু 1 ডিগ্রি গতি নিয়ে নেমে আসবে। এবং আবার দেখবেন যে ডিসেম্বর নাগাদ বৃহস্পতি চলে আসবে আবার চতুর্থ। 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য বৃহস্পতি পঞ্চমে থাকবে, কিন্তু অতিজাত গতি নিয়ে। তাহলে আপনাদের মধ্যে অলরেডি ভীষণ বলছি, বাস্তব কথা বলছি, আপনি অলরেডি একমাত্র আধ্যাত্মিক জগতের ব্যক্তি ছাড়া, কি বললাম, যারা আধ্যাত্মিক মানে পূজা পাঠ, ঈশ্বর সাধনা, ধর্মচর্চা, যারা প্রকৃত সত্য জানেন এই মায়াবাদ সংসারের, এটা হচ্ছে মহামায়া একটা কারাগার। এই মানব জীবন, ধরিত্রীর বুক, পৃথিবী একটা মহামায়ার কারাগার। যারা জানেন তারা কিন্তু, তা বাদে যারা ধর্ম চর্চা করেন, যারা ঈশ্বর সাধনা করেন, যারা জানেন
প্রকৃত অর্থে তাদের কি হবে আর কি হবে না। যারা দুঃখ এবং সুখ সুখ দুঃখে সমানভাবে থাকতে পারেন, স্থির থাকতে পারেন, তারা ব্যতীত সকলের জীবনে কিন্তু অত্যন্ত চাপ, মানসিক টেনশন, তীব্রতা, মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন, মানসিক অ্যাংজাইটিস, মানসিক দুঃখ কষ্টময়, ঘন কালো অন্ধকারাচ্ছন্ন, কালকে উঠে সাপের মতো বিষাক্ত একটি বাতাবরণ অন্তর মননে কিন্তু রয়েছে। একদম 100% ঠিক কথা বলছি, যা প্র্যাকটিক্যাল দেখছি সেটা কিন্তু ঘটছে। তাহলে সেটা প্রভাবটা না একটু বাড়িয়ে দেবে। তাহলে আপনি যখন জেনে যাচ্ছেন যে প্রভাবটা বাড়ছে বা বাড়তে পারে, তাহলে আপনার কি করা উচিত? তাহলে এখন থেকেই আপনি যদি গুরুর দীক্ষা নেন, যদি গুরুর আদেশ থাকে, তাহলে আপনি রেগুলার চণ্ডী পাঠ করুন। চণ্ডী পাঠের মধ্যে দেবী কবচটা অবশ্যই পাঠ করবেন, কারণ দেবী কবচটা হচ্ছে সমস্ত গ্রহ দোষ থেকে মুক্ত করে দেয়। দেবী কবচটা পাঠ করুন, চণ্ডী পাঠ করুন, ঈশ্বর সাধনা করুন, ধর্মজ্ঞান ধর্ম চর্চা বেশি করে করুন, সৎ পথে থাকুন, সৎ মার্গে থাকুন। দেখুন, আপনারা দুঃখ কষ্ট আসলেও সেটা আপনাদের জীবনে পুরোপুরি ভাবে ফলপ্রদ করতে পারবে না। এখানে আপনার অষ্টম ভাবে মঙ্গল আছে, পরের বুধ ঢুকে যাবে ভীষণ পরিমাণে, কিন্তু দ্বিতীয় ও নবম প্রতি মঙ্গল অষ্টম ভাবে রাহু দৃষ্ট, বুধ ঢুকে যাবে। তাহলে আপনার কি হতে পারে? কথাবার্তার জন্য মারাত্মক পরিমাণে কিন্তু বাস্ট হবে। মানে আপনি কথাবার্তা কখন কাকে কি রকম বলে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না, কারণ বুধ মঙ্গলের যুক্ত, দ্বিতীয়কে দৃষ্টি, এবং রবিও পরে ঢুকবে 17 তারিখে। রবি আপনার ষষ্ঠপতি হয়ে অষ্টম ভাবে আসবে। এটা একদিকে বিপরীত কার্য করছে, কিন্তু তথাপিও রাহু দৃষ্টির জন্য আপনার ইগো, মেজাজি কথাবার্তা, ডোমিনেট কথাবার্তা, অলরেডি সপ্তমে কিন্তু রবি দৃষ্ট আছে, ইগো, আমিত্ববোধ, এই ধরনের প্রভূত নেগেটিভ ওরা আপনাকে অটোমেটিক ঘিরে ধরেছে। তাহলে আপনি এর মধ্যে পড়ে গিয়ে একটা নেগেটিভ ওরার সম্মুখীন হয়ে আপনারা বারবার ভুল পথে পরিচালিত হচ্ছেন। সাবধান থাকুন এই জায়গাটা। দ্বিতীয় ক্ষেত্রে অত্যন্ত চাপ, অত্যন্ত দান ধ্যান করা মানসিকতা তৈরি হবে, আবার অত্যন্ত দায়িত্ব আপনার ঘাড়ে আসবে। শনি যেহেতু রাশিতে আছে, অত্যন্ত দায়িত্ব, সেটা যে কোনো আপনার ব্যক্তিগত জীবনের দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, কর্মক্ষেত্রের দায়িত্ব, সব দায়িত্ব আপনার ঘাড়ে কিন্তু আসবেই আসবে, এবং সেটা বাড়বেও। যত দিন যাবে ততই কিন্তু বৃদ্ধি ঘটবে দায়িত্বের পরিমাণ। দায়িত্ব থেকে আপনি 1 ইঞ্চি সরতে পারবেন না, আপনাকে কিন্তু দায়িত্ব পালন করতেই হবে, এবং দায়িত্ব পালন করতে করতে আপনি অনেক ক্লান্ত হয়ে যেতে পারেন। গেল সকলের জন্য সবকিছু করেও যদি 4th এবং 5th জামচারি বৃহস্পতি থাকবে, সেই অনুযায়ী সকলের জন্য সবকিছু করেও, সকলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেও, ত্যাগ স্বীকার করেও শেষ পর্যন্ত আপনি পাচ্ছেন কি? আপনার হাতে রবির স্থান এবং হাতে শনির স্থান, বৃহস্পতি অত্যন্ত খারাপ পজিশন রয়েছে, আপনি পাচ্ছেন বদনাম, সমালোচনা, প্রতি মুহূর্তে হিংসার পাত্র আপনি হচ্ছেন। কিন্তু আপনি কিন্তু মন প্রাণ দিয়ে তাদেরকে প্রতি মুহূর্তে সেবা করছেন, দান ধ্যান করে তাদের জন্য নিজের অমূল্য সময়টা পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তার বিনিময়ে কি পাচ্ছেন? তিরস্কার, প্রতারণা, সমালোচনা, কটূক্তি, বদনাম আপনার হচ্ছে। কারণ এটা কেন হচ্ছে? কারণ দশা ভালো চলছে না, আপনার হাতে শনির স্থান, রবির স্থান এবং বৃহস্পতির স্থান ভালো নেই, আপনার অবশ্যই নক্ষত্র ভালো নেই। তার জন্য আর যেটা বৃহস্পতি এবং শনির মধ্যে যে কম্বিনেশন, বর্তমানে দুজনই, একজন অতিচারকুটি আর একজন গতিহীন। রাহু আপনার অধিপতি স্থিত শনিকে প্রায় কাছাকাছি নিয়ে নিয়েছে। তার ফলে কি হচ্ছে? আপনাকে বারবার এইরকম সমস্যায় পড়তে হচ্ছে। তাই আপনার উচিত এইগুলো যখন হচ্ছে বা হতে যাচ্ছে বা হবে, তাহলে অবশ্যই কিন্তু এর থেকে বের হওয়ার জন্য আপনাকে অবশ্যই যে কোনো ব্যক্তির পরামর্শ নিতে হবে, যে সঠিক পথটি আপনাকে দেখাবে। এটা আমি সার্বিক বললাম, ইন জেনারেল বললাম। তাই ব্যক্তিগতভাবে
কি রকম পজিশন আপনার জন্মকুণ্ডলিতে আছে সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী ও হাতটি সেটা বলে দেবে। তার জন্য উচিত যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে সঠিক কাউন্সিলিং বা কনসালটেন্সি নিয়ে আপনাকে এগোনোর জন্য প্রয়োজন। কারণ আর 3টে মাস পরেই কিন্তু আসতে চলেছে 2026 সাল। তা 26 সালটি কেমন যাবে, আগাম সতর্কতার সহিত এই কাজটা করবেন, এই কাজটা করবেন না, এবং সঠিক ডিসিশন, সঠিক সিদ্ধান্ত কি করবেন কি করবেন না, যে দিশাহীন অবস্থায় পড়ে থাকেন, মানসিক চাপে, মানসিক টেনশনে আজ আপনি ক্লান্ত, মর্মাহত, বিভৎস খারাপ পরিস্থিতির মধ্যে আজ আপনি প্রতিহত, তাহলে তো বেরো রাস্তা কি আছে, বেরোর কি করতে হবে আপনাকে, সেটা অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার আপনাকে জন্মকুণ্ডলী এবং হাত দুটো দেখেই আপনাকে বলবেই আপনি এই কাজটা করুন, এই কাজটা করবেন না, এবং বের হওয়ার জন্য এই সলিউশন রয়েছে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে ভীষণ রকম ভাবে সাবধান সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে বিষয়ক নিয়ে। মানে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, মিস আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে না বোঝা। যেহেতু আপনার অধিপতি বৃহস্পতি সে অতিচাগতি নিয়ে থাকবে, ঠিক আছে, কিন্তু সে চতুর্থ পঞ্চমের জামচায় থাকবে, এবং আপনার সপ্তম পতি উল্টো দিকে যে মানুষটি বুধ সে অষ্টমভাবে থাকবে, মঙ্গলযুক্ত আবার রাহুদৃষ্ট, তাই তো। অলরেডি সপ্তম ভাবে রবি এবং শনি দৃশ্য থাকবে, রবির অবস্থান শুক্র রাতে ঢুকবে, শনি দৃশ্য থাকবে। তাহলে কোথাও না কোথাও আপনার সাথে আপনার হাজবেন্ডের বা ওয়াইফের অপোনিয়ন, মানে আপনার যে পার্টনার, যে আপনার স্বামী বা স্ত্রী, তার সাথে বারবার করে গন্ডগোলের একটা বাতাবরণ তৈরি হতে থাকবে। এবার এর মধ্যে সবার জন্য তা কিন্তু নয়, যাদের বিগত 5-6 বছরের মধ্যে বিয়ে হয়েছে, যারা বিগত 5-6 বছরের মধ্যে বিয়ে করেছেন, তারা বেশি ফেস করবে, গন্ডগোল পরিমাণটা বেশি বাড়বে। যারা তারপরে বিয়ে করে 10 বছর 15 বছর হয়ে গেছে বা 8-9 বছর হয়ে গেছে, তাদের সেক্ষেত্রে যদি তার জন্মকুণ্ডলিতে শনি এবং বৃহস্পতি হাতে যদি অত্যন্ত ভালো থাকে, পাওয়ারফুল থাকে, দশা ভালো চলে, তাহলে তার মাত্রাটা কমবে। গেল। এখানে সন্তান হওয়ার যোগ কিন্তু অবশ্যই রয়েছে, কিন্তু সন্তান নেওয়ার আগে আপনার ডক্টর পরামর্শ নিয়েই তবে এগোতে হবে। আরেকটা কথা বলছিলাম, সন্তানের নেওয়ার আগে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং কাটাতে হবে। কারণ যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, এই পরিস্থিতি এবং প্রবল ঝগড়া শান্তি থাকে, এই পরিস্থিতিতে সন্তান হওয়ার মতো পরিস্থিতি চলে আসছে, তাহলে তার ইফেক্টটা গিয়ে পড়বে সেই সন্তানের উপর, মানে যে ভূমিষ্ঠ হবে বা ভূমিষ্ঠ হওয়ার পথে এগোচ্ছে বা সন্তান নেবেন তার উপরে। খুব সাবধান এই জায়গাটা। মানে আপনাকে আপনার ভাবি সন্তানের জন্য কিন্তু আগাম যা আসবে ধৈর্যের বুকে, সে সন্তানের জন্য অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে। গেল। যদি আপনার সন্তান থাকে, সে যদি পড়াশোনা করে, তাহলে অত্যন্ত ভালো হবে। কোন ক্ষেত্রে ভালো হবে? তারা যদি ওই গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে তার উন্নতি হবে। বা আপনি একজন মীন রাশির জাতক বা জাতিকা, আপনি পড়াশোনা করছেন, তাহলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্রীবৃদ্ধি আছে, বা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও আপনার শ্রীবৃদ্ধি ঘটবে, আপনার সন্তান হবেও, এবং আপনার পড়াশোনা যদি করেন সেই লেভেলেও পড়াশোনার ক্ষেত্রেও রিসার্চ ওরিয়েন্টেড, সাহিত্য, ইংরাজি বা যে কোনো টেকনিক্যাল, হেলথ রিলেটেড পড়াশোনা, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, শিল্পকলা নিয়ে পড়াশোনা ভালো হবে। কিন্তু যারা প্রাথমিক স্তরে পড়াশোনা করছেন বা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছেন, তারা খুব সাবধান। তাদের জন্য হয়তো পিতামাতা হয়ে আপনাকে অনেক ভোগান্তি শিকার হতে পারেন বা হতে চলেছেন বা হচ্ছে অলরেডি। এটা কিন্তু আমি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি, আপনার হরোস্কোপ দেখে নয়, আপনার সন্তানের হরোস্কোপ দেখে নয়, আপনাকে উদ্দেশ্য করে নয়, সার্বিক বললাম। আপনারই যে হবে আর সন্তানের যে হবে তা কিন্তু নয়। আপনার সন্তান হরোস্কোপটি কেমন রয়েছে, সন্তান হরোস্কোপে D9টি কেমন রয়েছে, সন্তান হরোস্কোপে D4টি, D10টি, D7টি কেমন রয়েছে, D12 কেমন রয়েছে, নবাংশ কেমন রয়েছে, নক্ষত্র কেমন, দশা কেমন চলছে, সবগুলো ভালো করে বিচার করতে হবে। গেল। এরপরে আপনার উল্টো দিকের যে মানুষটি, অর্থাৎ তিনি স্বামীও হতে পারেন
তিনি স্ত্রী হতে পারেন। শুধুমাত্র আপনার স্বামী স্ত্রী উল্টো দিকে যাকে আপনি বিবাহ করেছেন তাকে বলছি, সেই ব্যক্তিটির শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন দিকে? তার বুক সংক্রান্ত জায়গা, সুগার সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, টনসিল বা টাইফয়েড, টনসিল জাতীয় বা টনসিলে কোনো ইনফেকশন, গলায় কোনো ইনফেকশন হয়ে যাওয়া, বা টাইফয়েড জাতীয় সমস্যা, বা যে কোনো প্রকার ত্বক সমস্যা, যে কোনো প্রকার তার পেটের সমস্যা, পেট সংক্রান্ত, লিভার, কিডনি, গলব্লাডার, সুগার সংক্রান্ত, ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা, তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। কারণ তার দিকে কিন্তু তা আপনার থেকে আপনার উল্টো দিকে মানুষটি যাকে আপনি বিবাহ করছেন বা করেছেন বা করবেন বা প্রেম করছেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তার ভীষণভাবে কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি এই মাসটিতে সাবধানতা অবলম্বন করতেই হবে। গেল। এরপর এখানে একটা ভালো কথা আছে, আপনার সন্তানের কিন্তু প্রাপ্তি যোগ শো করছে, আপনার সন্তানের প্রাপ্তি যোগ শো করছে একমাত্র বৃহস্পতির জন্য। যদি আপনার সন্তানের হরোস্কোপে বৃহস্পতি এবং শনি অত্যন্ত ভালো থাকে, শুক্র বুধ অত্যন্ত ভালো থাকে, মঙ্গল ভালো থাকে, তাহলে প্রাপ্তি যোগ শো করছে। এখানে প্রাপ্তি মানে যে লটারি তা কিন্তু না, এখানে প্রাপ্তি কথা অর্থ হচ্ছে হয়তো সন্তান ভালো রেজাল্ট করলো, ভালো স্কুল কলেজে ভর্তি হলো, ভালো নাম্বার পেলো, ভালো হয়তো যে সাবজেক্টটা তাকে চেয়েছিল পড়ার জন্য চেষ্টা করছিল পেয়ে গেল, বা আপনি সে সন্তান হয়তো পড়াশোনা করে সিবৃদ্ধি হলো, প্রাপ্তি, এগুলো প্রাপ্তি বলা হয়। ভালো স্কুল, ভালো কলেজ, বিদেশে যাত্রা, ভালো স্কুল, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, তার এইগুলোর ক্ষেত্রে প্রাপ্তির যোগ কিন্তু বেশ ভালো শো করছে। এই ধরনের প্রাপ্তি, তাহলে অর্থ প্রাপ্তি বা লটারি প্রাপ্তি নয় সে কথাটা কিন্তু বলছি। হ্যাঁ, এবার এই টোটাল মাসটিতে, এই অক্টোবর মাসটিতে প্রধান যে কারণ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে অর্থ। অর্থ অর্থ অর্থটাই হচ্ছে মূল কারণ হয়ে দাঁড়াবে। তাহলে অর্থ বিষয়ে কি বলতে চাইছি সেটা বলবো, একটু বাদেই বলবো অর্থ সম্পর্কিত বিষয়, কর্ম সংক্রান্ত বিষয়ে। কিন্তু তার আগে বলি, সংসার জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির জন্য বা এক্সট্রা অ্যাফেয়ারের জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে আপনার ইগো, কথাবার্তা জন্য কিন্তু গন্ডগোলের মাত্রা বৃদ্ধি পেতে পারে অক্টোবর 2025-এ। হ্যাঁ, তাহলে এই জায়গাতে বেরোনোর জন্য কি রাস্তা আছে দেখতে হবে। আর অষ্টমভাবে মঙ্গল অবস্থান, বুধ প্রবেশ করে যাবে, রবি প্রবেশ করে যাবে, তাহলে আইনগত জটিলতা, আইনি সমস্যা, মামলা মকদ্দমা এই সংক্রান্ত বিষয়ও কিন্তু বেশ ফলপ্রদ হচ্ছে। সুতরাং যদি দেখছেন মামলা মকদ্দমা আইনগত সমস্যা আছে বা হতে চলেছে, তাহলে এখন ইমিডিয়েটলি এক্ষুনি আপনাকে উচিত এই জায়গাতে বেরোনোর জন্য সঠিক পদক্ষেপ, সঠিক রেমেডিয়াল প্রসেসটি আপনাকে নেওয়া। গেল। এখানে বলতে পারি অক্টোবর মাসটায় দেখা গেল আপনার ভূমি, যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে মঙ্গল, শনি, বৃহস্পতি, শুক্র অত্যন্ত ভালো থাকে, বুধ ভালো থাকে, দশা ভালো চলছে, তাহলে আপনি জমি কিনলেন, বাড়ি কিনলেন, ফ্ল্যাট কিনলেন, ভাবলেন যে আপনি এখন কিনবো, আমি শেষ বয়সে যখন আমার ইনকাম কমে আসবে বা চাকরি শেষ হয়ে যাবে, আমি আর কাজ করতে পারবো না, অবসর সময়ে আমি সেখানে থাকবো, তার জন্য একটা বাড়ি কিনলেন, জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন, কি রেখে দিলেন আপনি, বা আপনি কেনা হয়ে গেছে, জমি কেনা হয়ে গেছে, বাড়ি করলেন বা শুরু করলেন, পরিকল্পনা নিলেন, বা তার জন্য টাকা সঞ্চয় করা শুরু করলেন, এরকম ভালো ভালো কিন্তু শুভ যোগ কিন্তু এই মাসটিতে সেটাও কিন্তু ফলপ্রদ হতে চলেছে। বা ব্যাংকিং বা বাড়ির সন্তান সন্ততি, স্বামী স্ত্রীর জন্য টাকা সঞ্চয় করে রাখলেন, এইরকম পরিকল্পনাও কিন্তু এই মাসটিতে বেশ পরিমাণে হবে। কিন্তু এইগুলো পরিমাণটা কিন্তু হবে, কিন্তু খুব স্পিডে হবে না। গোচরের যে অবস্থান আছে, বিশেষ শনির অবস্থান অত্যন্ত গতি কম থাকার জন্য খুব দ্রুত কিন্তু হবে না, হবে ঠিকই কিন্তু সেটা অনেকটা কম এবং স্লো, বিলম্বে হবে। সুতরাং ভয় পাওয়ার কারণ নেই, এটা 1-2 মাসের মতন পরিস্থিতি এরকম থাকবে, তারপর অটোমেটিক আবার দেখবেন 26-এর পর থেকে আস্তে আস্তে এটা কাটতে শুরু করবে। কিন্তু কার কতটা কাটবে আবারও বলছি, শেষ করা তার জন্মকুণ্ডলী ও হাতটি বলে দেবে
একবার সেই জায়গাটাকে কাউকে দিয়ে বিচার করিয়ে নেন। যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি চাইছেন, আমার কাছ থেকেই নেবেন কনসালটেন্সি, স্ক্রিনে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। কোথায় কোন চেম্বার আসলে আপনি কনসালটেন্সি পাবেন, চেম্বারে না আসতে পারলে অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই অগ্রিম বুকিং করতে হবে, অনলাইন হোক বা চেম্বারে এসে হোক। আপনার সঠিক দিক সঠিক পথ আমি দেখাতে সক্ষম, আর এটাই আমার সংকল্প, আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনাকে সাবধান রাখা, আপনাকে বিপদ থেকে মুক্ত করা, আপনাকে অবশ্য সুন্দর জীবন প্রদান করা, আপনাকে কঠিনতম জীবন থেকে মুক্ত করে সহজতম জীবনে বা সুন্দর জীবনে প্রবেশ করানো। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্তব্য, এটাই আমার দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞবদ্ধ। এরপরে আপনাদের কর্মজীবন, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জীবন। এই মাসটিতে বেশি পরিমাণে যে প্রভাবটা ফেলবে, যার উপর বেশি পরিমাণে প্রভাব আসবে অর্থের উপরে। হ্যাঁ, আপনি হয়তো 100% কাজ করবেন, কিন্তু 100% কাজ করেও 100% কাজ করেও আপনি 20 থেকে 30% টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু আপনি করে যাবেন। এবার প্রথম দিকটার থেকে 1 তারিখ থেকে 16 তারিখের মধ্য থেকেও 18 থেকে বাকি 30 তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন তা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। যদি আপনার হরোস্কোপে চাকরির জন্য 1, 2, 6, 9, 10, 11 কম্বিনেশন খুব ভালো থাকে, রবি, বৃহস্পতি, শনি, বুধ এবং অবশ্য মঙ্গল ভালো থাকে, তাহলে পাবেন। কিন্তু এখানে কন্ডিশন যে যেহেতু শনির গতি খুব স্লো আছে এবং বৃহস্পতি চতুর্থ পঞ্চম জামচায় থাকবে, পুরো দশমের ফলটা দিতে অতটা পারবে না। তার ফলে কি হবে, এখানে যদি আপনি ধরুন আপনি 5টা বা 6টা ইন্টারভিউ দিলেন, তার মধ্যে 1টা কি 2টো আপনি ইন্টারভিউতে পাস করতে পারবেন, তার চাকরি পেয়ে গেলেন। এই মাসে আপনি বাধ্য হবেন, হয়তো মনের ইচ্ছে নেই আপনার চাকরি করার মতন, যে আপনি হয়তো মানে ইচ্ছে নেই, হয়তো আপনি আপনার ক্ষমতা যোগ্যতা সত্ত্বেও এইরকম চাকরিতে আপনার ইচ্ছে নেই, কিন্তু বাধ্য হবেন, পরিস্থিতি আপনাকে বাধ্য করাবে ওই কম মাইনে মনের ইচ্ছে ছাড়াও কোন রকম সংসার চালানোর জন্য, কোন রকম টিকে থাকার জন্য সেই চাকরিটি আপনি করে নিতে করলেন বা সেই চাকরিটি আপনি করবেন। পরিস্থিতি আপনাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেবে। এখানে যারা আধ্যাত্মিকতার উপরে কাজ করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো বলা যেতে পারে। যে কোনো কনসালটেন্সি, যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা, যে কোনো কমিউনিকেশন, কোন কমিউনিকেশন, যে কোনো অর্থ রিলেটেড কমিউনিকেশনে কিছুটা ভালো হবে, কিন্তু চাপ মারাত্মক থাকবে। যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর গুলোতেও উন্নতি কিছুটা পাবেন বলা যেতে পারে। তার থেকে ভালো হবে যারা আর্ট ওরিয়েন্টেড রয়েছেন, শিল্পকলা রয়েছেন, যে কোনো প্রকার গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, ছবি আঁকা, ফ্যাশনেবল বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, বুটিক, বস্ত্র, গার্মেন্টস, এই সংক্রান্ত জায়গা কিছুটা গ্রোথ, কিছুটা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। হোটেল, রেস্টুরেন্ট, ধাপা, খাদ্য খাবার, হোটেল ধাপা, খাদ্য খাবার, ফুড সংক্রান্ত জায়গা কিছুটা গ্রোথ পাবেন। পুরোপুরি যে পাবেন তা কিন্তু নয়, যেরকম আপনি ফোর্স করবেন, চেষ্টা করবেন, সেই তুলনায় কিন্তু কম পাবেন, কিন্তু পাবেন, এটা বলতে পারি। কিন্তু টাফ হবে প্রচন্ড পরিমাণে গেল। কিন্তু কর্মস্থলটা শত্রু, চাকরি করুন ব্যবসা করুন, দুটো ক্ষেত্রেই কর্মস্থলের শত্রু ঈর্ষান্বিত ব্যক্তিবর্গের জন্য বারবার আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাহলে ওই ধরনের ব্যক্তিদের কাছ থেকে যতটা সম্ভব বুঝে, সন্দেহ হলে সেই সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখুন, নিজেকে গুটিয়ে রাখুন, তাদের কাছে নিজেকে সরিয়ে নিন, দেখবেন ভালো থাকতে পারবেন। খুব সাবধান, তারা কিন্তু ছলে বলে কৌশলে আপনাকে বাধ্য করবে চাকরি ছেড়ে দিতে, রিজাইন দিতে, বা বাধ্য করবে আপনাকে পলিটিক্স করে আপনাকে সেই আপনার পদ থেকে ডিমোশন করিয়ে দিতে। খুব সাবধান থাকুন। দেখুন পরিস্থিতি 2-3 মাসের পর থেকে আস্তে আস্তে কাটবে, তার আগে কিন্তু খুব যে কাটবে তা কিন্তু নয়। অর্থের জায়গাটা আপনি যত চেষ্টা করুন না কেন, যে পরিমাণে পাওয়া উচিত সেরকম পাবেন না, সেটা অনেকটাই কম। চাকরি হোক ব্যবসা হোক, দুই ক্ষেত্রেই আমি কিন্তু বলছি। আবারও বলছি, এটি ইন জেনারেল
সকলের জন্য, সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়। তাই আপনার প্রকৃতার্থে আপনার কি ধরনের চাকরি হবে, কি ধরনের ব্যবসা আপনি করবেন, কোনটা শুভ কোনটা অশুভ, চাকরির জন্য ব্যবসার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনার চাকরি হবে কি হবে না সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী পাম্পটি বলে দেবে। পারলে একবার কনসালটেন্সি অবশ্যই নিন। আর 26 সাল আর মাত্র 3 মাস বাকি, তাই 26 সালের জন্য ভেবে আগাম ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে, নিজের জীবনটাকে সুরক্ষা প্রদান রাখতে, সুরক্ষা কবচটি পেতে, সমস্যাবহুল জীবন থেকে মুক্ত সমস্যার পথে আপনি যেতে এই পথটি যাবেন না, সেটি অবশ্যই আপনাকে যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে গাইডেন্স, পরামর্শ, কনসালটেন্সি নিয়ে আপনাকে রূপরেখা এগোতে হবে। যারা ঋণ বা ধার দেনায় যুক্ত আছে তাদের প্রচন্ড মানসিক চাপ, টেনশন ভীষণ বাড়াবে। চাপ, টেনশন, ঋণগ্রস্ত জন্য আপনার অনেকটি অপমান, লাঞ্ছনা পর্যন্তও আপনাকে হতে পারে। তার একমাত্র কারণ হচ্ছে অষ্টম ভাবে মঙ্গল বুধের কম্বিনেশন, রবিও ঢুকে যাবে রাহু দৃষ্ট থাকার জন্য। শনি গতি একদম কম, গতিহীন বলে বৃহস্পতিটা খুব যে একটা ভালো ফল দিতে পারবে তা কিন্তু একদমই নয়। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।